ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। নারী দিবস, আমি সম্মানীয় ডক্টর চট্টোপাধ্যায়কে বলবো মঞ্চে রাজ্য সভাপতি ঘোষ মহোদয় এবং সর্বভারতীয় সহসভাপতি মুকুলদার কাছে নিয়ে আসতে প্রথমেই আমাদের বিশিষ্ট সাংস্কৃতিক শিল্পী তনুশ্রীকে এবং মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করেছিলেন, আপনারা জানেন, সরলা মুর্মু। এখানে আসছে শুনে নতুন প্রার্থী দিয়েছে বেলা 12টার সময়, আর বলেছে প্রেস রিলিজ করে টিএমসি যে সরলা মুর্মু নাকি অসুস্থ, তাই পরিবর্তন হলো। আমি প্রথমে সরলা মুর্মু এবং তনুশ্রীকে বলবো মঞ্চে আসতে। আজকে যেহেতু নারী দিবস, তাদেরকে দিয়েই আজকে এই শুভ কার্য শুরু। সাথে সাথে আমাদের ঢাকা বোকা মহিলা নেত্রী সোনালী গগৈটাকে নিয়ে, সোনালী গগৈটাকে সোনালী দি আসুন, উপাধ্যক্ষ ছিলেন, বিধায়ক ছিলেন, ডেপুটি স্পিকার ছিল, উপাধ্যক্ষ বলে সোনালী দি, হ্যাঁ উপাধ্যক্ষ বলেছি। সামনে আসুন, এখানে সামনে ওদের ছবি আসবে তো, আমাদের আসার দরকার নেই। হ্যাঁ দাঁড়িয়ে যান, ওখানে দাঁড়িয়ে যান, চিন্তা করুন, দিদি এসো। দেখলে আর সোনালি মনে হয় না, রংটা এমন হয়ে গেছে। এই সামনে এসো। এক সময় এই কি হচ্ছে, আমার দিদি বিধানসভার এখানে আমি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবারের তরফ থেকে আমার আজকে নারী দিবসে এই বীরাঙ্গনাদেরকে স্বাগত করছি। ধন্যবাদ। জটুবাবু এসে গেছেন, সমস্যায় সিনিয়রদের করে দিন। আরে বলুন না আপনি, যারা সিনিয়র এমএলএ করে দিন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং দীর্ঘদিনের বিধায়ক, সকলের আদর্শ মাস্টারমশাই, সৎ এবং পরিচ্ছন্ন মানুষ শ্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে। এই মাস্টারমশাই রবীন্দ্রবাবুকে এবং সরাসিয়ান বিধায়ক জন্টু লাহিড়ী সামনে আসুন। তাদের আসার বরিষ্ঠতম সদস্য রায় মহোদয় জয়েন করেছেন। বলতে জটু শরীর খারাপ, বুঝলো, ইয়ং ম্যান। মাস্টারমশাই সেই বিজয় দেখা হয়েছে, দেখা বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জিন্দাবাদ, বন্দে মাতরম, भारत माता की, भारत माता की, भारत माता की। ছোটবাবুকে চেয়ার দিয়েছেন, হ্যাঁ বসার ব্যবস্থা। হ্যাঁ সিনিয়রদের বসান আগে, এবার বাস আশীর্বাদ করুন সবাইকে, সব হবে। শীতল বাবু কোথায়? আচ্ছা এসো এসো, স্ট্রাইকার। তার সঙ্গে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য ডক্টর রণজিৎ বিশ্বাস। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি 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 জিন্দাবাদ, ভারত মাতা কি। চলো ধন্যবাদ। এবার খেলা হবে দীপেন্দু, গোল হবে, গোল 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 হবে, গোল হবে। আমি আপনাদের কাছে খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি
পশ্চিমবঙ্গের প্রথম জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টি রাখতে হলো। মালদা জেলা পরিষদে মোট আসন সংখ্যা 38। জায়গার গোলকিপার 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পদ্ম প্রতীকে 6 জন নির্বাচিত হয়েছিলেন। বাকি 32 জন জেলা পরিষদের মধ্যে কিছুদিন আগেই যোগদান করেছেন 2 জন। ঠিক আছে, দেখা কথা না, তার আগে ইয়াসির এবং ইমদাদ দুজন জয়েন করেছেন। আমরা হয়ে গেছিলাম 9। আজকে সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলের নেতৃত্বে 14 জন জেলা পরিষদ মেম্বার পুরো জেলা পরিষদ নিয়ে ভারতীয় জনতা পার্টিতে সামিল হলেন। আপনাদের জেনে রাখা দরকার, তারা এখানে আসার আগে পঞ্চায়েত আইন অনুযায়ী দল বদল করে জেলা শাসকের কাছে তারা আলাদা গ্রুপের স্বীকৃতি নিয়ে তারা নির্দল গ্রুপ তৈরি করে তারপরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন। এর ফলে মালদা জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টির সদস্য সংখ্যা সভাধিপতি সহ 38-এর মধ্যে 23 হয়ে গেল। সবাইকে স্বাগতম। কর্মাধ্যক্ষ সরলা মুর্মু, কর্মাধ্যক্ষ পায়েল খাতুন, কর্মাধ্যক্ষ পিঙ্কি মাহাতো, কর্মাধ্যক্ষ চম্পা মণ্ডল, মেম্বার অর্চনা মণ্ডল, মেম্বার দোলা রানী মণ্ডল, মেম্বার শ্যামল কুমার মণ্ডল, মেম্বার সন্তোষ চৌধুরী, মেম্বার রূপদাস মণ্ডল, মেম্বার শেফালি মণ্ডল সরকার এর আগে যোগ দিয়েছেন উম্মায়নী পুরী। এছাড়াও দিনেশ যারা আছেন তারা হাত লাগান। আসুন আসুন, আপনাদের জায়গা আছে। সামনে চলে বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। ঠিক আছে, মালদা জেলার এক ঝাঁক ধন্যবাদ। প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেস নেতা হয়ে গেছে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। তার মধ্যে অমলান ভাদুড়ি জেলার কোঅর্ডিনেটর, সৌমিত্র রায় জেনারেল সেক্রেটারি মালদা ডিস্ট্রিক্ট, দ্বিজেন মন্ডল ভাইস প্রেসিডেন্ট, নলিনী সরকার ভাইস প্রেসিডেন্ট, কল্যাণ মন্ডল জিএস, প্রভাস চৌধুরী জিএস, সুজিত মন্ডল জিএস, তাপস মন্ডল, সুমিতা সরকার, মানে ধরে ফটো তুলে না ওদিকে মুখ। ছাত্র নেতা সৌরভ পোদ্দার, অভিষেক আগরওয়াল, অমলান সৌমিত্র রায়। আজকে আমরা ওল্ড মালদা পঞ্চায়েত সমিতিতেও মেজরিটি হলাম। 2 জন কর্মযোগ্য রাজবংশী তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। ভারত মাতা কি বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ। অমলান, এবার বাকি হয়ে গেল। দাঁড়ান, আমার জন্ম করেছে। আপনাদের পুরনো লোক। ঠিক আছে, স্বাধীন সরকার, অমলান পুরনো লোক। বড় অফিসে। দেখা হবে ওখানে গেলে। আমাদের সাংস্কৃতিক কর্মী রাত থেকে মধ্যরাত থেকে পতাকা শিল্পী চক্রবর্তী। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। নেক্সট, ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম কি জয়, ভারত মাতা কি জয়। চলে এলো দিবে না।
বন্দে মাতরম। भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, वंदे मातरम। পশ্চিম মেদিনীপুরের আরে মতুয়া পরিবারের একমাত্র লোক আসমন মন্ডল পশ্চিম তৃণমূলের এই তো পেছনে দাঁড়িয়ে আছে ডেঞ্জারাস লোক এদিকে এসো। ভালো করে কোথায় যাবে তুমি এই সাউথ চব্বিশ পরগনা জেলার কংগ্রেসের প্রেসিডেন্ট শুধু না কৃত্তিবাস সরকার আমাদের কৃত্তিবাস সরকার আমাদের ভারত মাতা কি জেপি নাড্ডা জিন্দাবাদ, জয় শ্রীরাম। কালকে ঝাড়গ্রামে আমি যাচ্ছি, আপনি দাদা হবে, আমিও দক্ষিণের লোক। শুনুন, আমরা গত 10 বছরে যদি ভাবি, তার আগেও কিছু ভালো অবস্থায় ছিলেন না বাংলার মহিলারা। কামদুনি থেকে কৈজুড়ি, রায়গঞ্জ, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, একাধিক, আর একেবারে পার্কশিট, এবং গত মাসে দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতায় 2টি নাবালিকা ধর্ষিত হন। এরকম লম্বা লিস্ট আছে। আমি ওদিকে যাচ্ছি না, বাংলার মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন মহিলাদের কি অবস্থা, সুরক্ষা কি আছে, সম্মান কি আছে। তাই আজকে নারী দিবসে আমি কাউকে দোষ না দিয়ে সমাজের সবাইকে আপিল করব, আসুন আমাদের মহিলাদের সম্মান আর সুরক্ষার দিকে নজর রেখে আমরা সবাই সক্রিয় হই। আমাদের সমাজে যেন কোনো নারীর অপমান না হয়, এটা দেখার দায়িত্ব আমাদের সবার। শুনুন, এটা তো 10 বছর আগে করা উচিত ছিল। কিছু না করে এখন প্রতিশ্রুতি দেওয়াটা সন্দেহ জায়গায়। সেই জন্য উনি যেটা করতে পারতেন, 10 বছর লোকে সুযোগ দিয়েছিল, করতে পারেননি। এখন আর এসব প্রতিশ্রুতির কোনো মানে হয় না, মানুষ বুঝে গেছে, জেনে গেছে। সেই জন্য উনি আবার রাস্তায় নেমেছেন, বোধ হয় 2 তারিখের পরের প্র্যাকটিস করে নিচ্ছেন। সিলিন্ডার মিছিল নিয়ে তো করছেন উনি। সেই জন্য গ্যাসের ব্যাপারটা কেন্দ্র সরকারের হাতে ছেড়ে দিন, ওরাই সামলাবেন। যারা ফ্রি গ্যাস সিলিন্ডার দিয়েছেন, ফ্রিতে গ্যাসের কানেকশন দিয়েছেন, তারাই গ্যাসের দাম সামলাবেন। ওটার কোনো ইস্যু নয়। আজকে এখানে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন 38-এর মধ্যে 21 সংখ্যা আমাদের কাছে চলে এসছে, 23 চলে এসছে। আর সেই জন্য প্রথম জেলা পরিষদ মালদা দিয়ে বিজেপি শুরু করলো। যারা বিভিন্ন পুরসভা থেকে এসেছেন, ওল্ড মালদা থেকেও এসেছেন, আর সেখানেও হয়তো কিছুদিন পরে আমরা নতুন করে বোর্ড গঠন করব। এই পুরনো ডায়লগ দিয়ে আর নতুন করে ইলেকশন যেতে যাবে না। টাকা কার কাছে আছে আমরা জানি। বিহার থেকে 500 কোটি টাকা দিয়ে টিউটার ভাড়া করতে হয়েছে, এটা সবাই জানে। তার পার্টির লোকেরা বলছেন, আমরা আর বলছি না। সেই জন্য টাকা কার কাছে আছে, কোথার থেকে আসছে, সেটাও লোকে জানে। সে নতুন করে চর্চার দরকার নেই। এর যোগ্য জবাব লোকেরা এই ইলেকশনেই দেবেন। প্রার্থী হবেন কি হবেন না, এই নিয়ে কোনো কথা হয়নি, কোনো কন্ডিশন নয়। তারা বিজেপির মাধ্যমে কাজ করতে চেয়েছেন গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে। পার্টি থেকে কেউ যদি আসে, তাকে আমরা দিই।
সেই হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে তাদেরকে আমরা গ্রহণ করেছি। বেশিরভাগই খুব অভিজ্ঞ রাজনীতিবিদ, তাদের অভিজ্ঞতার লাভ বিজেপি পাবে, আর বাকি কি হবে, দায়িত্ব হবে, সেটা পরে ঠিক হবে। ওনাকে আমরা ভাঙাবো না, আমরা সাধারণ মানুষকে নিয়ে লড়াই করে জিতবো। যে নিজের কর্মীদের উপরে বিশ্বাস করতে পারেন না, নিজের সহকর্মীদের উপরে বিশ্বাস করতে পারেন না, যারা 25 বছর 30 বছর 40 বছর ওনার সঙ্গে রাজনীতি করেছেন, তারা আজকে মনে করছেন যে অপমানিত হয়েছেন, তারা পার্টি ছেড়ে দিচ্ছেন। তাই তাদের জায়গায় সেলিব্রিটিদের নিয়ে আসা হচ্ছে জেতার জন্য। এর চেয়ে আর নৈতিক পরাজয় কী হবে? যিনি নিজের এত পুরনো বিধানসভার আসন ছেড়ে নন্দীগ্রামে গেছেন, এর থেকে বোঝা যাচ্ছে আত্মবিশ্বাসের স্তর নেমে গেছে, নিজের লোকেদের প্রতি সন্দেহ করছেন, আর এটাই পতনের শুরু হয়েছে। হ্যাঁ, আজকে রাজনীতিতে যারা সক্রিয় সফল এরকম 3 জন মহিলাকে দিয়ে আমরা মহিলা দিবসে পার্টিতে তাকে স্বাগত করেছি, তাদের দিয়ে এই যোগদান পর্ব শুরু করেছি। এবং আমি আশা করব পশ্চিমবাংলার মহিলাদের মান সম্মান নিয়ে যে সন্দেহ এবং টানাপোড়েন দেখা দিয়েছে, তার থেকে মহিলাদের সুরক্ষিত রাখার জন্য বাংলায় বিজেপি সরকার চাই। মোদিজির হাত শক্ত করার জন্য আমি সবাইকে আহ্বান করব। ঠিক আছে, কে প্রার্থী হবে সেটা আগামী দিনে দেখা যাবে, কাউকে আমরা কোনো কথা দিইনি। সবে শুরু হয়েছে, আরও অনেক পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদে পরিবর্তন হবে। ঠিক আছে, ধন্যবাদ। संख्या के हिसाब से हमको मेजोरिटी मिल गया है, और कानूनी तौर से भी उन्होंने नया गुट का और अधिकार लेके डीएम से मिल करके यहाँ आ रहे हैं। इसीलिए मुझे लगता है जल्दी ही जल्दी वहाँ बीजेपी की चेयरमैन बन जाए। नहीं, यहाँ 3 महिला जो राजनीतिक क्षेत्र में काफ़ी पुराने समय से सक्रिय रूप से काम कर रहे हैं सम्मान के साथ, ऐसे सरला मुर्मू, सोनूश्री और सोनाली गुहा, एरकम 3 जन, ऐसे 3 लोगों को हमने पहले ज्वाइन कराया महिला दिवस में। महिला सशक्तिकरण की तरफ बंगाल बढ़ रही है। এখনো পর্যন্ত ডেট পাক্কা হয়নি, এই মাসে 2-3 বার আসতে পারেন। ওনার তরফ থেকে ডেট যখন কনফার্ম করা হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। সময় সব হয়ে যাবে। ধন্যবাদ। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।